আজকে আমি আপনাকে এমন একটি জিনিসের ব্যাপারে বলবো যার এক টুকরো যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে খান তাহলে আপনি সারাটা দিন ফ্রেশ এবং চনমনে ফিল করবেন, বডিতে শক্তি পাবেন, খাবার ঠিকঠাকভাবে হজম হবে, কোলেস্ট্রল সুগার এগুলোকে কম করবে এবং এরই সাথে আপনার পেটের চর্বিকেও কমাবে। তো আপনি কি জানেন যে সেই জিনিসটি কি? সেই জিনিসটি হচ্ছে খুবই সহজ একটি ঘরোয়া উপাদান যেটা আয়ুর্বেদেও অনেক বহু যুগ থেকে ব্যবহার হয়ে আসছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো মধু এবং রসুনের এমন একটি চমৎকার হোম রেমেডির ব্যাপারে যেটা কিনা আপনার স্বাস্থ্যের জন্য অনেক রকমের অবাক করা হেলথ বেনিফিট দিয়ে থাকে। আর এরই সাথে জানাবো যে এই ঘরোয়া উপাদানটি আপনি তৈরি কিভাবে করবেন, কতটা পরিমাণে ব্যবহার করবেন, কোন কোন রোগে এটা উপকার দেয় এবং কারা কারা এটা ব্যবহার করতে পারবে না। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। আয়ুর্বেদের মতে রসুন একটি গরম এবং খুবই দ্রুত কার্যকারী ওষুধ যেটা কিনা আপনার শরীরের ক্ষতিকারক রাসায়নিক পদার্থকে টেনে বার করতে সাহায্য করে, আপনার হজম প্রক্রিয়াকে বাড়ায় এবং আপনার বডিকে অ্যাক্টিভ বানায়। আর এই রসুন কিন্তু বিশেষ করে বাতের সমস্যা এবং কফের সমস্যায় ব্যবহার করা হয়। আর যে মধু রয়েছে সেটা খুবই হালকা এবং ডিটক্সিফাইং মানে বিষমুক্তকারী পদার্থ যেটা আয়ুর্বেদিক ওষুধের প্রভাবকে আপনার শরীরের ভেতরে পৌঁছে দিতে সাহায্য করে। আর এই রসুনকে যদি আপনি মধুর মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে রসুনের যে একটা তীব্র ঝাঁঝালো ভাব রয়েছে সেটা মধুর সাথে ব্যালেন্স হয়ে যায়। আর এই দুটো একসাথে মিশে আপনার বডির জন্য খুবই শক্তিশালী একটি রেমেডি হিসেবে কাজ করে থাকে। চলুন এবার জানা যাক এই মধু এবং রসুনের 5টি সব থেকে পাওয়ারফুল হেলথ বেনিফিটের ব্যাপারে যেগুলো আপনাদের সবারই অবশ্যই জানা উচিত। তো সবার প্রথম হেলথ বেনিফিট হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। হ্যাঁ, একদমই তাই। মধু এবং রসুন একসাথে প্রতিদিন সকালে খাওয়ার ফলে আপনার বডির ইমিউনিটি সিস্টেমকে প্রাকৃতিকভাবে অ্যাক্টিভেট করে। এতে ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা এমনকি বারবার জ্বর হওয়ার সমস্যার হাত থেকে আপনাকে বাঁচায়, কারণ মধু এবং রসুনের মধ্যে অ্যান্টিভাইরাল প্রপার্টি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে। দ্বিতীয় বেনিফিট আপনার হজম ক্ষমতা। আয়ুর্বেদের মতে রসুন হজম ক্ষমতার ক্ষেত্রে একটি খুবই শক্তিশালী অগ্নিদীপক অর্থাৎ হজমের আগুন জ্বালানোর উপাদান হিসেবে কাজ করে থাকে। আর আয়ুর্বেদে এটা বলা হয় যে শরীরে যদি এই হজমের আগুন দুর্বল হয়ে যায় তাহলে খাবার আর ঠিকঠাকভাবে হজম হয় না। আর রসুন কিন্তু এই আগুনকে উদ্দীপিত করে। এর ফলে খাবার আরো দ্রুত হজম হয়, আপনার গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা এগুলোকে কমায় আর আপনার শরীর খাবারের থেকে পুষ্টিকে ঠিকঠাকভাবে শোষণ করতে পারে। এরই সাথে মধু যে রয়েছে সেটা ন্যাচারালি প্রিবায়োটিকের কাজ করে, অর্থাৎ আপনার বডির ভেতর যে ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে পুষ্টি যোগায়। তাই যারা নিয়মিত মধু ব্যবহার করে তাদের হজম প্রক্রিয়া আরো ভালো হয়, সাথে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, পেট ফুলে যাওয়া এগুলোকেও দূর করে। এবার তৃতীয় বেনিফিট আপনার সর্দি কাশিকে দূর করা। রসুন এবং মধুর মিশ্রণ কিন্তু স্পেশালি আপনার জমে থাকা শ্লেষ্মা বা কফকে তরল করে বাইরে বের করতে সাহায্য করে। আর রসুন যে রয়েছে সেটা আপনার সাইনাস এবং চেস্ট কনজেশনকে ক্লিয়ার করে। চেস্ট কনজেশন মানে হচ্ছে আপনার ফুসফুসের ভেতর বা শ্বাসনালীর ভেতর যদি অতিরিক্ত শ্লেষ্মা জমা হয় তাহলে এতে শ্বাস নিতে প্রবলেম হয়, বুকের ভেতর ভারী ভারী ফিল হয় এবং কাশি হয়, আর সেটাকেই চেস্ট কনজেশন বলা হয়। আর মধু আপনার গলায় আরাম দেয়, গলার ফোলা ভাব, জ্বালা পোড়া, অস্বস্তি এগুলোকে কম করে। আর আয়ুর্বেদ এটাকে বহু যুগ আগের থেকেই পুরনো কাশির ক্ষেত্রে এবং ব্রঙ্কাইটিসের মতন সমস্যায় ব্যবহার করে আসছে। ব্রঙ্কাইটিস হচ্ছে আপনার ফুসফুসে অনেক নালী থাকে, সেই নালীতে বাতাস প্রবেশ করে, কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, ধুলোবালি, ঠান্ডা এগুলোর কারণে সেই নালীর ভেতরে কফ জমে যায় এবং ফুলে যায়, আর সেটাকেই ব্রঙ্কাইটিস বলে। আর এখনকার মডার্ন রিসার্চও এই দাবিকে সমর্থন করে যে মধু কিন্তু আপনার বুকের জন্য এবং শ্বাসনালীর জন্য খুবই চমৎকার একটি ওষুধ। তো যারা ধূমপান করে, বারবার চেস্ট কনজেশনের সমস্যায় ভোগে এবং শ্লেষ্মা বেশি তৈরি হয় তাদের কিন্তু অবশ্যই এই রসুন এবং মধুর মিশ্রণ খাওয়া দরকার। এবার 4 নম্বর বেনিফিট আপনার হার্টের হয়ে থাকে। আয়ুর্বেদ গ্রন্থে রসুনকে হৃদয় মিত্র বলা হয় মানে হার্টের বন্ধু বলা হয়, কারণ এটা রক্ত থেকে টক্সিনকে বের করে রক্তকে পরিষ্কার করে, রক্তচাপ, কোলেস্ট্রল এগুলোকে কম করতে সাহায্য করে, হার্টের যে পেশিগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করে তোলে এবং ফ্রি র্যাডিক্যালকে দূর করে হার্টের সমস্যার ঝুঁকি কমায়। তো যদি এবার 5 নম্বর বেনিফিটের কথা বলি তাহলে সেটা হচ্ছে আপনার শরীরের এনার্জি বাড়ানো।
রসুন কিন্তু রক্তনালীকে চওড়া করে রক্ত চলাচলকে বাড়ায়, আর যে মধু রয়েছে সেটা ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে থাকে। তো রসুন এবং মধুর মিশ্রণ ছেলেদের পুরুষত্বহীনতার সমস্যাকে দূর করতে সাহায্য করে এবং আপনার বয়সকে বাড়তে দেয় না। মানে রসুন এবং মধু একসাথে মিশে অ্যান্টি এজিং এর কাজ করে, মানে যৌবন রক্ষার কাজ করে। আর এরই সাথে মধু এবং রসুনের মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে সেটা আপনার স্কিনের উজ্জ্বলতাকে বাড়াতে সাহায্য করে। এবার জেনে নিন এই মিশ্রণটা আপনি তৈরি কিভাবে করবেন। দেখুন, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এর জন্য আপনাকে সবার প্রথমে একটা গোটা এবং বড় রসুন নিতে হবে। তারপর সেই রসুনের প্রত্যেকটা কোয়ার খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর সেই খোসা ছাড়ানো রসুনগুলো আপনাকে কাচের শিশির মধ্যে ভরে তার উপর দিয়ে মধু ঢেলে দিতে হবে। আর এই মধু আপনাকে এতটা পরিমাণে দিতে হবে যাতে সেই রসুনগুলো মধুর মধ্যে ডুবে থাকে। এরপর শিশির মুখ আটকে আপনাকে ঘরের টেম্পারেচারে 7 থেকে 10 দিন পর্যন্ত সেটা রেখে দিতে হবে। 10 দিন পরে কিন্তু সেটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এরপর সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে খালি পেটে 1 কোয়া রসুন চিবিয়ে চিবিয়ে খেতে হবে। যদি আপনি শুধু রসুন না খেতে পারেন তাহলে তার থেকে একটু মধু নিয়ে খেতে পারেন। কিন্তু আপনাকে এটাও জেনে রাখা দরকার যে সব রকমের রেমেডি সবার জন্য হয় না। তাই মধু এবং রসুনের যে মিশ্রণ রয়েছে সেটা খাওয়ার আগে আপনাকে কিছু সাবধানতা বজায় রাখতে হবে। তাই এবার যে কথা আমি বলতে যাচ্ছি সেটা মন দিয়ে শুনুন। যদি আপনার সুগারের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে এটা খাওয়া উচিত না, কারণ এর মধ্যে মধু রয়েছে। এছাড়া যদি কেউ রক্ত পাতলা হওয়ার ওষুধ খায়, যেরকম অ্যাসপিরিন এবং ওয়ারফারিন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা একদমই খাওয়া উচিত না, কারণ রসুন রক্তকে আরো পাতলা করে দিতে পারে। এতে রক্তপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। কিন্তু যদি আপনি একান্তই এটা খেতে চান তাহলে আগে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এটা খাবেন। আর যদি আপনার গ্যাস, অ্যাসিডিটি, বুকে জ্বালা এই সমস্যাগুলো থাকে তাহলে সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে অর্ধেক রসুন দিয়ে খাওয়া স্টার্ট করতে হবে। যদি দেখেন যে এতে আপনার কোনো রকম সমস্যা হচ্ছে না তাহলে আপনি গোটা রসুন খেতে পারেন। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 12 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের কিন্তু এটা একদমই দিতে যাবেন না। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।